বুঝতে পেরে নতুন কাকুর কাছে ক্ষমা চাইলো বর্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নতুনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে মিঠি, আর বলতে থাকে যে আমাকে তুমি শাসন করোনি বলেই তো আমি এভাবে তোমাকে অপমান করেছি। আমি এতটা খারাপ হয়ে গিয়েছিলাম। আমাকে শাসন করো তুমি নতুন কাকু, শাসন করো। আর তারপর নতুন এই কথা শুনে নতুন কাঁদতে থাকে, কমলিনী ওইদিকে কাঁদতে থাকে। ঠিক কাঁদতে থাকে আর বলতে থাকে আমার ভালোবাসার মানুষও আমাকে ছেড়ে চলে গেছে। এখন যদি তুমিও চলে যাও তাহলে আমি কি করে বাঁচবো বলো তো? আমি তো বাঁচতে চাই নতুন কাকু, আমি বাঁচতে চাই। তুমি প্লিজ চলে যেও না, আর না হলে আমি মরেই যাব। আর তখন নতুনকে জড়িয়ে ধরে বলে, আর বলে যে এ কথা বলে না মা, এই কথা বলে না, আমি যাব না। তখন তো খুশি হয়ে যায় কুর্চি সহ সবাই। আর তারপর দেখা যাবে নতুন বলে কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে মিঠি। আর মিঠি তখন বলে আমি আর কোনোদিনও খারাপ কথা বলবো না, আর কোনোদিনও তোমাকে অপমান করব না। তুমি যা বলবে আমি তাই শুনবো। নতুন তখন বলে আমি চেয়েছিলাম তুই পড়াশোনা করবি, পড়াশোনা করে অনেক বড় হবি, তোকে আমি পড়াশোনা করাবো, তুই অনেক দূর যাবি মিঠিমা। তাই আমিও চাই যে তুই আর যাই করিস না কেন, তোর শিক্ষা, তোর পড়ালেখা এগুলো যেন বন্ধ না হয়। আর তখন বলে যে তুই তুই পড়াশোনা করবি, অনেক বড় হবি। তখন এই কথাগুলো শুনে খুশি হয়ে যায় তখন বলে হ্যাঁ আমি 2 হাত দিয়ে তোকে তৈরি করতে চাই, যাতে তোকে দেখে সবাই গর্ব হয় তোকে নিয়ে। আর তখন বলে তুমি যা বলবে আমি সবকিছু করব, আমি পড়াশোনা করব, শুধু তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না, তাহলে কিন্তু আমি আমি বাঁচতে পারবো না। তখন নতুন বলে না মা, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তখন এই কথা শুনে নতুন খুশি হয়ে যায়, এদিকে মিঠিও খুশি হয়ে যায়। আর বলে ব্যাস তুই আমার মেয়ে, আমার কথা শুনবি তাহলেই হবে, আর কিছু লাগবে না। তখন মিঠি বলে যে যাক, এবার অন্তত একটু শান্তি লাগছে। বলে নতুন কাকু যে এবার যাবে না, এবার মনে হচ্ছে বুকে থেকে যেন একটা পাথর নামলো। আর কতটা যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমরা খুব খুশি। বাবিন তখন বলে হ্যাঁ সত্যি বুকের উপর থেকে একটা কষ্ট সরে গেল। কিন্তু নতুন কাকু আমার মিউজিকের প্র্যাকটিসটা ওটা কি হবে? আমার ওটা নিয়ে কি পড়াশোনা হবে না? তখন নতুন বলে আর আমি এখানে থাকবো বলে কি তুই সেখানে গিয়ে পড়তে পারবি না? অবশ্যই পারবি, তোর ব্যবস্থা আমি করে দিব। তখন সবাই খুশি হয়ে যায়। এদিকে প্রাঞ্জল বলে যে নতুন তুমি তো শেষ পর্যন্ত মিঠির কথাই শুনলে, তোমার যাওয়াটা বন্ধ হলো। আর তখন নতুন বলে কি করব কাকুমনি, আমি তো কষ্ট পেয়েছিলাম, আঘাত পেয়েছিলাম, এখন আমার সব কষ্ট দূর হয়েছে। প্রথম তখন বলে যাক মিঠিমা, তুই অন্তত এতদিনে একটা কাজের কাজ করেছিস, তোর নতুন কাকুকে তুই যেতে দিসনি। এই জন্যই না তোর কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো। তুই অন্তত এই কাজটা ভালো করেছিস, অনেক ভালো করেছিস মা। আর তখন করছি বলে হ্যাঁ রে মিঠি, তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুই হয়তোবা ছোট, কিন্তু আজকে অনেক বড় একটা কাজ করেছিস। আর নতুনরা চলে গেলে না, যে কষ্টটা আমরা পেতাম এতদিন না, সেই মানুষটা ছিল বলে কিন্তু আমরা বুঝতে পারিনি যে নতুনরা আমাদেরকে কত কি সেই মানুষটার জন্য আমাদের কষ্ট হচ্ছে, আজকে বুঝতে পারছি। মিঠিমা তুই একদম ঠিক কাজ করেছিস, তো নতুন কাকুকে যেতে দিসনি, তার জন্য সত্যি সত্যি আমরা সবাই তোর কাছে কৃতজ্ঞ থাকবো। তখন নতুন কমলিনীকে বলে কমলিনী তুমি কিছু বলবে না আমি চলে না যাওয়াতে? তুমি কি খুশি হওনি? তখন কমলিনী কিছুই বলতে পারে না, চুপ করে থাকে আর কাঁদতে থাকে। আর তখন নতুন বলে থাক, তোমাকে কিছু বলতে হবে না। এরপর বাবিলকে বলে ভাবিন, এতগুলো মানুষ আমরা এখানে আছি, খাওয়া দাওয়া করতে হবে তো সবার দুপুরে, আমার যাওয়াটা তো ক্যান্সেল হয়েই গেল। এবার এবার গৃহস্থ বাড়ি সবাই কি না খেয়ে থাকবে নাকি? যা সবার জন্য খাবার নিয়ে আয়, আমি নয় বিলটা পে করে দিব, আমাকে জানিয়ে দিস কত টাকা বিল আসলো। এরপর বাবিন বলে ঠিক আছে ঠিক আছে, এই বলে বাবিন বেরিয়ে যায়। এরপর দেখা যাবে মিঠি এখনো কাঁদছেন। তখন নতুন বলে কি মিঠি মা, তোর জন্য আমি যাওয়া ক্যান্সেল করে দিলাম, আর তুই এখনো কাঁদছিস? তুই এভাবে কাঁদলে কিন্তু আমি আবার চলে যাব, এখানে থাকবো না, আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিব। মিঠি তখন জড়িয়ে ধরে বলে আর কাঁদবো না আমি নতুন কাকু, আর কাঁদবো না। তারপর দেখা যাবে মিঠিরা সবাই মিলে বাড়িতে চলে আসে, সবাইকে একসঙ্গে ডেকেছে। কমলিনীর বাবা তখন বলে আচ্ছা মিঠিল, কেন আমাদেরকে ডাকলে বলবে তো? তখন মিঠিল বলে হ্যাঁ, আমার একটা কথা বলার আছে তোমাদেরকে, এবার সবার সামনে আমি বলবো। বড় ঠাম্মি তখন বলে মিঠিল, নিজের বিয়ের কথা বলবি? হ্যাঁ, তোরা তো আজকালকার ছেলে মেয়ে নিজেদের বিয়ের কথা নিজেরাই বলিস, আমার না ভালো লাগে, তাই আমাদের শুনতে সত্যিই ভালো লাগে। বল নিজের বিয়েটা কবে করবি?
কবে করবি? কবে বিয়ের দিনটা? আর তখন বলে তোকে তো বলতে হবে। এরপর দেখা যাবে লক্ষ্মী এদিকে নতুনকে বলছে, কি রে নতুন, তুই যে আমার সঙ্গে একটা কথাও বলছিস না, তুই কি আমার উপর এখনো রেগে আছিস? এখনো রাগ করছিস? তোর মাসি কি তোকে কোনোদিনও ভালোবাসেনি যে তুই সেই ভালোবাসার কথাগুলো ভুলে গিয়েছিস? শুধু কি আমি তোকে কষ্টই দিয়েছি, ভালোবাসিনি, অপমান করেছি? বল না, তোর মাসিকে তুই ক্ষমা করতে পারছিস না? আর তখন নতুন বলে, না না মাসি, এই মাত্রই তো আসলাম, তার জন্য হয়তোবা তোমার সঙ্গে কথা বলা হয়নি। তো কথা বলবো না কেন তোমার সঙ্গে, নিশ্চয়ই বলবো। তখন ঠাম্মি বলে, আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, সেই জন্য তোরা আমাকে ক্ষমা করতে পারবি না? তোর মাসিকে ক্ষমা করবি না নতুন? তুই তো আমাদের জন্য অনেক কিছু করেছিস, সেই কথা কি আমি কোনোদিনও অস্বীকার করেছি? ঠিক আছে, আমি বরঞ্চ তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, এবার তো তুই আমাকে ক্ষমা করে দিবি। তখন নতুন ঠাম্মির কাছে ছুটে আসে আর বলে, না না মাসি, তুমি এটা কি করছো? কেন আমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছো? বলো তো তোমার কি দোষ আছে? তোমার তো কোনো দোষ নেই, আমি কি তোমাকে ক্ষমা করার যোগ্য? বলো তো তুমি কেন এরকমটা করছো? তুমি তো আমার বড়। আর তখন দেখা যাবে কমলিনীর বাবা বলে, আচ্ছা মিঠিল, এবার তো বলবে যে তুমি কি তাহলে বিয়ের পর বর পাল্টালে নাকি? আমার তো মনে হচ্ছে তুমি ওই বরকে আর বিয়ে করবে না। তখন সবাই হেসে দেয়। বাবিল তখন বলে, এমা দাদু, তুমি এসব কি বলছো বলছো বলো তো? আর তখন কমলিনীর বাবা বলে, আমি তো ভাবলাম তোকে ছেড়ে মিঠিল মনে হয় আমার কথাই ভাবছে। তখন এই কথা নিয়ে সবাই খুব খুশি হয়ে যায় আর হাসতে থাকে। আর তারপর দেখা যাবে বাবিল বলে, না না, তোমাকে আমি আমার মানে কম্পিটিটর ভাবি না। তখন কমলিনীর বাবা বলে, কেন কেন, আমার কি বয়স হয়েছে নাকি যে আমাকে প্রতিদ্বন্দ্বী ভাববে না? আর তখন দেখা যাবে মিঠিল বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার বক্তব্য রাখছি। নতুন তখন বলে, আচ্ছা যা বলার বলো না, কি শুরু করেছো বলো তো তোমরা, বলো কি বলবে, তাড়াতাড়ি বলো। মিঠিল তখন মিঠিকে বলে, আচ্ছা মিঠিল তুই বল। মিঠি তখন বলে, না মিঠিল দি, তুমি বলো, আমি তাতে পরে বলছি, আমি সায় দিচ্ছি তো। তখন সবাই মিলে অবাক হয়ে যায় আর বলে, মিঠি কি এমন বলবে যে দুজন দুজনকে বলছো? ওইদিকে বর্ষা বলছে, কি যে এমন বলছে, সবাইকে অপেক্ষা করাচ্ছে, এত ভঙ্গি কেন করছো? বলে দাও না কি বলবে। আর তখন মিঠিল বলে, শোনো, তোমাদেরকে আমি ডাকিনি, শুধু শুধু কেন এখানে এসে কথা বাড়াচ্ছ বলো তো? বুবলাই তখন রেগে যায়, রেগে গিয়ে বলে, আরে আমাদের বাড়িতে আমি এখানে থাকবো না, আমাকে কি আলাদা করে ইনভাইট করতে হবে? তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এসব কথা বলছিস? তুই কে মিঠিল, এসব কথা বলো? তুই না বড্ড বড় বড় কথা বলিস। মিঠিল তখন বলে, শোনো বুবলাই দা, এটা আমার বাড়ি, আমার বাড়ি বলছো, এটা কি আদৌ তোমার বাড়ি? তুমি কি একবার ভেবে দেখেছো এটা তোমার বাড়ি কিনা? নিহাত এই বাড়ির মানুষগুলো ভালো, তাই তোমাকে কোনো প্রশ্ন করেনি। তার জন্য যে নিজের বাড়ি বানিয়ে ফেলবে, সেটা কিন্তু হবে না। তোমরা এখানে এসেছো, হ্যাঁ, তোমরা এই বাড়িতে থাকো, একটা মিটিং ডেকেছি তাই তোমরা এসেছো, চুপ করে দাঁড়িয়ে থাকবে, এত বড় বড় কথা বলবে না। তখন দেখা যাবে বুবলাই আর বর্ষা তাকিয়ে থাকে আর কিছু বলতে পারে না। প্রশান্ত তখন বলে, আচ্ছা মিঠির মা, এবার তো বল কি বলবি, এবার তো আর টেনশনটা আমরা ধরে রাখতে পারছি না, বল না কি বলবি তোরা, তাড়াতাড়ি করে বল, আমরা শুনবো তো এবার। তখন দেখা যাবে সবাই এক এক করে মিছিলকে বলে, হ্যাঁ মিছিল, তাড়াতাড়ি করে বল না কি বলবি, আমাদের তো আর সহ্য হচ্ছে না। বড় ঠাম্মি তখন বলে, হ্যাঁ রে মিছিল, বল কি বলবি। ছোট ঠাম্মি তখন বলছে, মিছিল যখন কিছু বলবে ভালো কথাই বলবে। বর্ষা তখন বলে, ওমা ঠাম্মি, এ তো দেখছি তুমি আবার আরেক রূপ ধারণ করেছো, কদিন আগেই তো একদম কাউকে দেখতেই পারতে না, এখন আবার অন্য কথা বলছো, তাই তো? ঠাম্মি তখন বলে, কেন, আমি কি তোমাকে কখনো বলেছি যে তোমার বুঝ ব্যবস্থা ভালো আছে, তুমি ভালো মেয়ে? তোমাকে তো এই কথা আমি কখনো বলিনি, তোমরা তো যা খুশি তাই করে যাচ্ছ। তোমাকে তো আরেকবার বলেছিলাম যে এই বুবলাইকে নিয়ে বুঝে শুনে ভালোভাবে চলো, কই একবার তো এই কথাটা মনে রাখলে না? আর তোমরা পায়ের উপর পা তুলে বসে থেকে আমাকে দিয়ে খাটিয়েছো, আমাকে দিয়ে সব কাজ করিয়েছো, সে কথা কি আমি ভুলে গিয়েছি? তারপরেও কিন্তু তোমাদের কিছু বলিনি। তুমি যদি ভালো হতে, তোমার যদি বুঝ থাকতো, তাহলে তো তুমি আমাকে দিয়ে সব কাজগুলো করাতে না? করাতে কি আমি আগে কি কথা বলেছি সে কথা আমার মনে নেই, কবে কি বলেছি সেটা তো আমার মনে আছে, তাই তো? সেটাই মনে আছে। আর তখন বর্ষা আর বুবলাই কিছুই যেন বলতে পারে না। তখন মিঠিল বলে, আচ্ছা ঠাম্মি, থাক না এসব কথা, কথাই না কথা বাড়বে, তাই কথা এখন বাড়াতে চাইছি না। আমি বরঞ্চ এখন সবার সামনে একটা কথা বলতে চাই, একটা প্রস্তাব রাখতে চাই, তোমরা বরঞ্চ তোমাদের মতামতটা দেবে, ঠিক আছে? ওদিকে নতুন মিঠিকে গিয়ে বলে, আচ্ছা মিঠি মা, তোর জন্য তো আমার যাওয়া ক্যান্সেল হয়ে গিয়েছে, ক্যান্সেল করে দিয়েছি, এবার তো আমাকে কাজ খুঁজতে হবে, আমি তো ওখান থেকে লিভ নিয়েছি, তাই না? তারা কি আর আমাকে চাকরিতে নেবে? পরিচি তখন বলে, নতুনদা তুমি একদম এ কথা বলবে না,
তোমাকে কাজে নিবে না তা কি আবার হয় নাকি? তুই যে বলছো না, যত তারপর দেখা যাবে মিঠির বলে, আমি নতুন কাকুকে এই বাড়িতে থাকার প্রস্তাব দিচ্ছি। নতুন কাকু এই বাড়িতে এখন থেকে থাকবে। বুবলাই রেগে গিয়ে বলে, না কিছুতেই নতুন কাকু এই বাড়িতে থাকবে না। মিঠিল বলে, তুমি কে বলার? তোমাকে তো আমরা কিছু জিজ্ঞেস করিনি, তোমার তো মতামত দেওয়ার অধিকার নেই। বর্ষা আর বুবলাই দুজনেই রেগে যায় মিঠিলের উপর আর বলে, তুমি কে গো? তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? তোমার কি এই বাড়িতে বিয়ে হয়েছে? তোমার তো বিয়ে হয়নি, আদৌ তোমার বিয়ে হবে কিনা তারও তো কোনো ঠিক নেই। আর তুমি এই বাড়িতে এসে এত বড় বড় কথা বলছো, সিদ্ধান্ত নিচ্ছ। কেন সিদ্ধান্ত নিচ্ছ? তোমার সিদ্ধান্ত নেওয়ার কে অধিকার দিয়েছে তোমাকে, বলো তো? মিঠিল বলে, শোনো, তোমাদের সাথে না কোনো কথাই বলতে চাই না। বর্ষা তখন বলে, কেন বলবে না? কেন বলবে না? নতুন কাকু এই বাড়িতে থাকবে না। ছেলে কিভাবে রিয়াক্ট করবে সেটা তুমি একবার ভেবে দেখেছো? তখন মিঠি বলে, কেন? কেন ভাববে না? আর তখন বলে, নতুন কাকু এই বাড়িতেই থাকবে, কারো যদি কোনো প্রবলেম হয় সে এখান থেকে চলে যাবে। তাছাড়া আমরা তো ভোট চাইছি, সবাই ভোট দিবে। তখন প্রাঞ্জল বলে, আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম, নতুন এই বাড়িতেই থাকবে। আর তখন বলে যে নতুনের বাড়ি, তাহলে নতুন কেন থাকবে না এই বাড়িতে? আমি কিন্তু রাজি। মিঠি আর মিঠিলের সাথে কিন্তু আমি একমত। তখন বলে, বাহ, তোমরা তো দেখছি সবাই আমার কথাটা ভাবছো না। ছোট কাকু, তুমি তুমি আমার কথাটা একবারও ভাবলে না, তোমরা রাজি হয়ে গেলে। এরকম একটা পরিস্থিতিতে আমি কিভাবে মেনে নিব সবটা, সেটা ভেবে দেখেছো? প্রাঞ্জল তখন বলে যে, বুবলাই তুই একদম কথা বলবি না, একদম না। এই যে নতুন, তোদের অভিভাবক, তোদের ছোটবেলা থেকে বড় করেছে, না হলে তোরা যে কোথায় বেসে যেতি কোনো ঠিক নেই। তখন প্রথম বলে, হ্যাঁ নতুন দা, এটা সব থেকে ভালো প্রস্তাব, আমি তো একদম রাজি। আমি চাই এই বাড়িতেই তুমি থাকবে। আর তাহলে আমাদের হয়তোবা বুড়ির জন্য কোনো চিন্তা হবে না। বুড়ি তো এই বাড়িতে সেফ নয়, কারণ এই বাড়িতে দুজন লোক আছে, বুড়ির বড় ছেলে আর তার বউ। তারা যে কখন কি করে ফেলবে তা তো বলা যায় না। বুচি তখন বলে, সত্যি নতুন দা, তুমি এই বাড়িতে থাকবে? থাকো না এই বাড়িতে, আমি চাই, আমরা সবাই চাই। আর বলে, তুমি থাকলে আমি খুব খুশি হব, আমি তো সবার আগে ভোট দিচ্ছি, আমি সবার আগে রাজি। তখন এই কথা বললে তখন কুর্চি বলে, আমি আমরা যেই পরিস্থিতিটা ফেস করেছি সেটা অন্তত আমাদের আর করতে হবে না। আর তখন বলতে থাকে, আমি তো অনেক খুশি হব। এরপর কুর্চি বলে, কে ভোট দিল না দিল সেটা আমাদের দরকার নেই, আমাদের কারো ভোটের দরকারও নেই। আর তখন এই কথা শুনে রেশমিও চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর দেখা যাবে এদিকে কমলিনী নতুন বলে, সবাই ভোট দিক না, সবাই তো ভোট দিচ্ছে, তারপর না হয় তুমি তোমার কথাটা বলবে, এখন না হয় তুমি নাই বললে। আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে, আমি তো অনেক খুশি, কারণ এই বাড়িতে আমার বুড়ি মায়ের ছেলের ছেলের বউ আছে, ওরা কখন যে কি করে ফেলবে কে জানে আমার বুড়ি মাকে। আর তখন বলে, তার তো কোনো ঠিক নেই, ওদেরকে আমি একদম বিশ্বাস করতে পারি না। এই তো শুনলাম টাকার গয়না নিয়ে কি ব্যাপার হলো, এদিকে মানে এইগুলো শুনেও কি বিশ্বাস করা যায় নাকি? তারপর নতুন যদি এ বাড়িতে থাকে তাহলে আমরা অন্তত নিশ্চিন্তে থাকবো আমরা। তখন এই কথাতে বর্ষা বলে, দিদান তুমি কি বলতে চাইছো? আর তখন বর্ষা বলে, কি বলছো বলো তো, কি বলছো? এটা কি ভালো কথা না নাকি? আর তখন কমলিনীর মা একদম বেশি কথা বলবে না, শোনো বুবলাই, এই নিয়ে না তোমার সাথে কথা বলতে চাই না। আর তখন দেখা যায় দাদু বলে, হ্যাঁ দাদু ভাই, তোমার অনেক বেদবি সহ্য করেছি, তোমার এইসব বেদবি না আমরা আর সহ্য করবো না, একদম চুপ করে থাকো। পেছন তখন বলে, হ্যাঁ রে বুবলাই, তোকে না এতদিন কিচ্ছু বলিনি, ভেবেছিলাম তোর সাথে কথা বলবো না, দরজার ঘরটা ভেঙে ফেলেছিস, তারপরে তোকে কিচ্ছুই বলিনি। এবার অন্তত চুপ থাক, সংসারটাকে তো তোদের এমনিতেও ঠিক নেই, আর সেই সংসার নিয়ে এত কিসের বড়াই তোদের? তোর মা এতদিন ধরে কত কিছু করেছে, তোর নতুন কাকু এতদিন ধরে এত কিছু করেছে, এই মানুষটা তোদেরকে নিজের ছেলে মেয়ের মতো করে মানুষ করেছে, আর সেই মানুষটার সাথে তোরা এরকম করতে পারছিস এরকমটা করতে? আর তখন দেখা যাবে এদিকে বাবিন বলে, আমি যে আজকে এত খুশি কি বলবো। বড় ঠাম্মি তখন বলে যে, নতুন তুমি না কি বলতে চাইলে বলো। নতুন তখন বলে, হ্যাঁ বড় মাসি, আমি বলবো, আসলে আমার পক্ষে এই বাড়িতে এসে থাকা সম্ভব নয়, আমি এই বাড়িতে থাকবো না। তাহলে কমলিনীর জন্য সেটা অনেক কষ্টের হবে, আর অনেকেই কমলিনীকে কথা শোনাবে, কমলিনীকে খারাপ চোখে দেখবে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তখন বর্ষা হেসে দেয় আর বলে, বাবা নতুন কাকু, এখন তো দেখছি আবার কমলিনী, বউ থেকে কমলিনী বৌঠান থেকে বলা হচ্ছে। আর বলে, এটা আপনার ছেলের জন্য কতটা অপমানের মা, সেটা কি আপনি বুঝতে পারছেন? আর তখন বলে, এখন আপনি কমলিনী বলে ডাকছেন, আপনার কি লজ্জা করছে না? নতুন তখন বলে, কেন লজ্জা করবে?
কেন লজ্জা করবে? বৌঠানকে আগে যে হিসাবে ডাকতাম আমার বন্ধুর সঙ্গে কমলিনীর এখন কোনো সম্পর্ক নেই, তাই কমলিনীকে আমি বৌঠান কেন ডাকবো? আর আমার মনে হয় কমলিনীর জন্য কমলিনীর ডাকটাই অনেক সম্মানজনক পরিচয়, এটা ওর নিজের নাম, নিজের পরিচয়, তাহলে আমি বৌঠান বলে কেন ডাকবো? আর তাই আমি কমলিনী বলে ডাকছি, এখানে তো খারাপের কিছু নেই, এখানে খারাপের কি আছে? তাছাড়া কে কি ভাবলো না ভাবলো সেটা দিয়ে তো আমার কোনো দরকার নেই। কমলিনী আমার বন্ধু, হ্যাঁ চন্দ্র আমার বন্ধু ছিল, তার থেকে বেশি কমলিনী আমার বন্ধু, আর আমার বন্ধুকে আমি নাম ধরে ডাকবো, এতে তো কারো থেকে আমার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই, আর কারোর জন্য কোনো কথাও দরকার নেই শোনার। তখন এই কথাগুলো শুনে বদলাই বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, আর কমলিনীও খুশি হয়ে যায়। আর তারপর দেখা যায় মনে মনে ভাবতে থাকে যে এখন যদি বেশি বাড়াবাড়ি করে এই বাড়িতে তো তার ঠাঁই হবে না, তাই নতুন কাকু সবার সাথে মিলেমিশেই থাকতে হবে, তার জন্য আবার তাদের সাথে